2026 সালের বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে আজকে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে দিছো। তো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো আগামী 8 তারিখ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা এক্ষেত্রে টেনশন আছো যে তোমাদের রাইটিং পার্ট নিয়ে। তো রাইটিং পার্ট নিয়ে আর টেনশন করার দরকার নেই ভাই। আর এই ভিডিওটি তুমি পুরো দেখো, ইনশাআল্লাহ তোমার রাইটিং পার্টে তুমি সর্বোচ্চ আনসার পেতে পারবা। তো এখানে ভাই আমি তোমাদের রিপোর্ট, তারপর তোমাদের কম্পোজিশন এবং তোমার লেটার বা অ্যাপ্লিকেশন যে সাজেশন দিয়ে দেবো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা। আশা করি এগুলো পড়ে গেলে তোমরা ইজিলি তোমাদের রাইটিং পার্ট অ্যান্সার করে আসতে পারবা। তো চলো আমরা সাজেশনগুলো দেখে নিই। তাহলে ফার্স্ট অফ অল ভাই আমরা এখানে তোমার রেখেছি তোমার কি রিপোর্ট সাজেশন তোমার জন্য। ফার্স্ট অফ অল এখান থেকে আমি টোটাল 11টা রিপোর্ট সাজেশন রেখেছি। এগুলো দেখলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসবে। ওকে, ফার্স্ট অফ অল দেখো আমরা রেখেছি ফুড অ্যাডাল্ট্রেশন, বর্তমান জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর রেখেছে প্রাইস হাইক, তারপর রুট অ্যাক্সিডেন্ট, বিশেষ করে রুট অ্যাক্সিডেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর লোড শেডিং, তারপর রোহিঙ্গা ক্যাম্পাস, তারপর কারাপশন ইন বাংলাদেশ, তারপর ইম্প্যাক্ট অন ফেসবুক, তারপর আমি রেখেছি ড্রাগ এডিশন, তারপর রেখেছি ট্রাফিক জ্যাম, তারপর প্রাইস গিভিং সিরামনি, তারপর ডেফরেস্টেশন। তো এর মধ্যে তোমাদের অবশ্যই তোমরা শিখবে ফুড অ্যাডাল্ট্রেশন, প্রাইস হাইক, তারপর রুট অ্যাক্সিডেন্ট, লোড শেডিং এবং রোহিঙ্গা ক্যাম্পাস, এবং তোমাদের ট্রাফিক জ্যাম এবং তোমাদের ড্রাগ এডিশন। এইগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবা, ঠিক আছে? ওকে, তো আমি পরবর্তী তোমার জন্য একটা রিপোর্ট কীভাবে লিখতে হয় তার একটা সুন্দর ভিডিও দিব। আশা করি তোমরা পেজ যদি পুরো দিয়ে পাশে থাকো এবং তোমার ইউটিউবকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ওইখানে আমি আপলোড দিয়ে দিব। ওকে ওকে, তাহলে এরপর আমরা আমাদের এই ফর্মাল লেটারগুলো দেখে নিই। আমরা দেখি সেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন রেখেছি। অ্যাপ্লিকেশনের মধ্যে কী অ্যাপ্লিকেশনের মধ্যে আমি সেখান থেকে টোটাল 10টার মতো রেখেছি। এগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। তাহলে ফার্স্ট অফ অল আমি রেখেছি কি অ্যাজ সিট ইন এ কলেজ হোস্টেল, কলেজের একটি সিটের জন্য। তারপর অ্যাডমিশন টিসি, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর রিলিফ ফর এফেক্টেড পিপল, তারপর তোমার টু অফেন এ ডিবেটিং ক্লাব অ্যান্ড ইংলিশ ডিবেটিং ক্লাব কোনো একটা, তারপর স্টাডি ট্যুর, তারপর কলেজ ক্যান্টিন, তারপর কম্পিউটার ল্যাব, তারপর তোমার রেখেছি কমন রুম ফেসিলিটিস, তারপর মাল্টিমিডিয়া সিস্টেম বা সাউন্ড সিস্টেম ইন ক্লাসরুম, তারপর রেখেছি ক্লাস লাইব্রেরি ফেসিলিটিস। তো এখান থেকে অ্যাসিড ইন এ কলেজ হোস্টেল, অ্যাডমিশন টিসি, রিলিফ ফর এফেক্টেড পিপল, তারপর ডিবেটিং ক্লাব, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর সেখান থেকে তোমার কি মাল্টিমিডিয়া সিস্টেম বা সাউন্ড সিস্টেম, ওটা কমন রুম ফেসিলিটিস, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলো কিন্তু দেখে যাবা। ওকে, তো পরবর্তীতে আমরা যাই আমাদের কি কম্পোজিশনে। ওকে, তাহলে কম্পোজিশনের মধ্যে আমি রেখেছি টোটাল 12টার মধ্যে রেখেছি। ইনশাল্লাহ এগুলো পড়লে তুমি এখান থেকে কমন পেয়ে যাবা। তাহলে ফার্স্ট আমি রেখেছি প্যাট্রিজম ড্যাসপ্রেমিক, তারপর ক্লাইমেট চেঞ্জ, তারপর রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, তারপর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, তারপর দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, তারপর আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন কন্টেন্টস অফ বাংলাদেশ, তারপর রেখেছি রিভার্স ইন বাংলাদেশ, তারপর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, তারপর তোমার ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ, তারপর ডিসিপ্লিন, তারপর ইউর ফেভারিট হবি, তারপর আমি রেখেছি ডেফরেস্টেশন অ্যান্ড ইটস অ্যাডভান্স কনসিকুয়েন্সেস। তো ওকে, তো এই আমাদের কি কম্পোজিশন রাইটিং। তো এখান থেকে তোমরা অবশ্যই প্যাট্রিজম, তারপর ক্লাইমেট চেঞ্জ, তারপর তোমার কি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, তারপর তোমার দ্য ইম্পর্টেন্স এটা না, তারপর আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তারপর তোমার ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, এগুলো কিন্তু অবশ্যই দেখা যাবে, ঠিক আছে? ডেফরেস্টেশন এগুলো অবশ্যই দেখা যাবে। তো এই আমাদের আজকের এই ভিডিও। আশা করি তোমাদের অনেক উপকার আসবে। তো ভালো থেকো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা যারা ইউটিউব দেখতেছো ইউটিউবকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা ফেসবুকে দেখতেছো ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবা। তো ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।